নয়, আমি যেই দিন ইন্তেকাল হব তার আগের দিন আল্লাহ আমার মাহফিল করাবে যদি আমি আমলে ত্রুটি না করি। ভাই বাবাদের কাছে জিজ্ঞাসা, আমাদের আমল একটু সমস্যা আছে। কারণ ফলবিহীন গাছ যেমন ফল গাছ কিন্তু ফল ধরে না, ওইখানে লাকড়ি বানায় মানুষ চুলায় জ্বালায়। আমলবিহীন আলেম, বাজানদেরকে জিজ্ঞাসা আমি চলে গেলে, আমলবিহীন আলেম ঠিক ওই রকম ফলবিহীন গাছের মতো। আলেম যখন আমল করবে তার কথায় সবাই হেদায়েত না হইল ইনশাআল্লাহ দুই একটা লোক হেদায়েত হয়ে যাবে। যদি যিনি ওয়াজ করবেন তার ভিতরে যদি ওয়াজ থাকে, যিনি ওয়াজ করবেন তার ভিতরে যদি আমল থাকে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইল দুই চারজন মানুষ আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনার জানলেন আমার ধরে গেছে না, খুব খুশি হয়েছি। আমি মনে করছি আইব না মানুষ জোড়াতে। আপনার হুজুরের হুজুরে আবার হুজুর না হুজুর আবারে বাবারে আবু সুফিয়ান কয় মেরে এত কষ্ট করে ধরে লালন পালন করেছি, তুই নবী চিনলি বাপের চিনলি না। উম্মে হাবিবা মা কয় তোমারে চিনি, তবে যেহেতু আল্লাহ বলেছেন বাবা মা আর রসুল দুইজন দুই গুরু যদি দুই জায়গায় থাকে তাইলে বাবা মার চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে। আব্বা তোমারে আমি চিনি, তোমারে আমি চিনি কোন আবু সুফিয়ান, যিনি মা ফাতেমারে একদিন আবু জাহেল একটা চর মারছিল, নাউজুবিল্লাহ বলেন। চর মারার কারণে মা ফাতেমা কাঁদতে কাঁদতে গিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, আব্বু 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 তোমার চাচা আবু জাহেল আমারে চর মেরেছে। আবু সুফিয়ান চর মেরেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ফাতেমা দেরি করো না, আবু সুফিয়ান আবু জাহেলের বড় নেতা, তার কাছে যায়া বিচার দাও। তার কাছে গেলেন, যায়া বললেন আপনার সহযোগী সহপাঠী আবু জাহেল আমার এই জায়গায় চর মেরেছে। মা ফাতেমা ছোট্ট ছিল, মা ফাতেমা আমার আম্মা নবীর সন্তানেরা যারা ছিলেন সবার চেয়ে বেশি প্রতিবাদী ছিলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে বললেন আপনার সহপাঠী আবু জাহেল আমারে চর মেরেছে। আবু সুফিয়ান কোন জায়গায় মেরেছে? আমার হাত মোবারকের কাঁধ মোবারকের নিচে আমার একটা চর মেরেছে। কেন মেরেছিল? আমার নবীর নবী আমার আব্বাজান রাহমাতুল আলামিনের ব্যাপারে সে আলতু ফালতু কথা বলতেছিল। আমি যে তার প্রতিবাদ করলাম, কেন আমার আব্বার ব্যাপারে তুমি এই সমস্ত কথা বলছো? উনি রাগ করে আমার চর মেরেছে। মা ফাতেমাকে আবু সুফিয়ান বলল, ফাতেমা দেরি করো না, তোমাকে যেই জায়গায় চর মেরেছে তুমি ওই জায়গায় গিয়ে আবু জাহেলের চর মারো। মা ফাতেমা কেটে দিলেন, আমার বাবার ব্যাপারে তুমি জানো নি? কয় কি জানবো? লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বাবার আদর্শ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। আব্বা প্রতিবাদের কথা প্রতিবাদ দিয়ে আমার আল্লাহ আমার বাবাই করতে বলেন নাই। আমার বাবার আদর্শ হলো বেয়াদবি করছে তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কপাল খুলে গেল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আর দেরি নাই, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুলের মধ্যে নিয়ে নিলেন। আমার আল্লাহকে জিবরাইল রে, এ জিবরাইল আবু সুফিয়ানের কপালে তো জাহান্নাম লেখা ছিল। আয় হায়, এখন তেমন একটা কাজ করেছে আবু সুফিয়ান, জান্নাতের সরদারি নিয়ে যিনি মহিলাদের সমস্ত আম্মা সমস্ত মহিলাদের সরদারি নিজরে আমি আল্লাহ বানাবো। একদিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমারে ডাক দিলেন, বুখারীর হাদিস, ইয়া ফাতেমা ইয়া ফাতেমা তাআলহিনা আলা তারদিনা, আম্মারে আমার কাছে আসো, তুমি কি সন্তুষ্ট হবে না? ওই আম্মা কেন সন্তুষ্ট হব? ওই আম্মা গুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আম্মারে এই মাত্র জিবরাইল খবর দিয়ে গেল যত মহিলা জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলারা জান্নাতি হবে, তুমি আম্মা জান সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী।
আবু সুফিয়ানের কপাল খুলে গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল, এই পাগল তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। সে যে তুমি আমার হাবিবের সাথে করছে, কিন্তু জান্নাতের সরদারিনের কুলে লইয়া এসেছে। জান্নাতের সরদারিনের কুলে নিয়ে ফেলেছে। যাও, চাক্কা ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহ পিছনে ঘুরি। আমার তাহিরের মুখে আরো সুন্দর লাগে। 3 বছর আগে আমি গজলটা লিখেছি, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আল্লাহ নবীর পিছনে ঘুরি, আমাকে তো মুর্শিদ আছে, এই জন্য আমরা লাইন সুইট হই না। যখন এই যে আওয়ারের কিনারে বাড়ি, তুফানটা যখন আয়, তারপর কলিজায় পানি দেয়, কথা পান না। কিন্তু কলিজায় পানি না থাকলেও তো বাঁশের ঘর আর সিমেন্টের খাম্বের ঘর একটু বেশ সমস্যা। তুফান যখন আসে, এই আমাকে রেন্টি গাছের পাতা, আম গাছের পাতা, তেঁতুল গাছের পাতা যেগুলা পয়লা থাকে, এগুলারে কয় আর কতক্ষণ মাটিতে থাকবে, উড়াইয়া লইয়া যাবো, নিকটির পাতা কিশোরগঞ্জ লইয়া যাবো। কিন্তু সেই পাতাটা ইটের নিচে থাকে, ইটের নিচের পাতা কয় পাতার যত আসো আমারে কিন্তু লিটার টানা। আমাদের পীর মুর্শিদ হইল আমাদের পাথরের মতো, ইটের মতো, তাদের পাথরের নিচে আমরা পড়ে আছি। এই জন্য শয়তান নবীর বিরুদ্ধে আমাদেরকে নিতে পারে না। ঠিক কি রে? হাত করে দেখাও। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আশিক সাহেব। এই জন্য করি, আপনি করিনি, কারণ আছে না, আর ঘুরবো না কায়েক বেডি বেডি বসে এই নামটা আলাইহিমের দরবারে গেছে, একটা আপেল নিয়ে গেছে। মহিলা কয় আল্লাহর ওলিরা মনে কথা কইতে পারবো। আপেল নিয়ে গেছে, আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি। হুজুরের সামনে রাখছে, মুখে কিছু কয় না। এই আল্লাহর ওলি কয় কি রে, জীবনে কত বেড়া বেড়ি প্রশ্ন করলো, কিন্তু আজকের প্রশ্নকারী মহিলা তো ব্যতিক্রম। আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, মুখে কিছু কয় না, এইটার উত্তর কি হবে? আল্লাহর ওলি আপেলটারে ফাইরা দিলেন, 2 টুকরা করলেন। মহিলা আর কিছুই কয় না, আপেলটা নিয়ে যায়। কিন্তু আল্লাহর ওলির সামনে অনেকগুলি আলেম মুরিদ, কয় আব্বা যান, বাবা যান, মহিলা কইল কি, আপনি করলেন কি? কয় মহিলা যা চাইছে তাই কইরা দিলাম। কয় আপনিও কিছু কইলেন না, মহিলাও কিছু কইল না। কয় মহিলা মুখে কিছু কয় নাই, আপেল দিয়া প্রশ্ন করছে, আমি আপেলটা 2 টুকরা কইরা উত্তর দিলাম, সে উত্তর পাওয়া গেছে, মহিলা চইলা যাইতেছে। এখন মুরিদ আলেমরা কয় বাজান, আমরা তো আপনার ছাত্র, আপনার কাছে আমরা কেমন তরিকত শিখেছি, শরীয়ত শিখেছি, আপনি আমাদেরকে দয়া কইরা বলেন মহিলা প্রশ্ন করছিল কি, আপনি উত্তর দিলেন কি? মহিলা প্রশ্ন করছে আব্বা যান, ও বাবা যান, প্রতি মাসে আমাদের একটা মাসিক হয়, ঋতু হয়, ঋতুস্রাব হয়। আমাদের যখন লাল কালার থাকে, লাল কালারটা তো আমরা বুঝি ঋতুস্রাব, কিন্তু লাল কালারটা বদলায়া যখন খয়েরি কালার হয়ে যায়, তখন কি নামাজ পড়তে পারবো? আল্লাহর ওলি কয় আমি আপেলটারে ফাইরা দিলাম, ফাইরা বুঝাইয়া দিলাম, মুখে কিছু বললাম না, সে যেহেতু বলে নাই আমিও বললাম না। আপেলটারে ফাইরা দিলাম, সাদা জিনিস বাহির হয়ে গেল, আমি বুঝাইয়া দিলাম লাল থাকলেও ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। আপেলের ভিতরের সাদার মতো যখন হয়ে যাবে, তখন নামাজ পড়বো। আল্লাহ রলিদের পিছনে আপনি ঘুরিয়ে নিবে না, কারণ আছে না। সামনে যাই আর একটু নামে
আব্বা জান বাবা জান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যেমন মা ফাতেমার কথা একটু আগে বলছিলাম, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো পৃথিবীতে আসেন নাই, কিতাব আমার কাছে আছে। আম্মা জানের কাছে, মা খাদিজার কাছে এসে উনি বললেন, খাদিজা তোর চাচাই তো অনেক কিছু জীবনে দেখতে চাইছে, কোন সময় কি মানালেন নাই। আজকে বলেছে চাঁদ যদি টুকরা কইরা দেখাইতে পারি তাইলে আমার চাচাই বলছে আজকে মানানবো। মা খাদিজায় টেনশনে পড়ে গেলেন যে খেজুর গাছ ডাক দিয়েছেন, নবীজি খেজুর গাছ আসছে, বিভিন্ন বিভিন্ন মুজিজা নবীজি দেখাইছেন। আবু জাহেল বাটপার একদিন কয়, এই পাথরটারে তুমি যদি নদী সাঁতরাইতে কও, আর যদি পাথরটা সাঁতার কাটলে আমি ইমানদার হয়ে যাবো। হায় 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 হায়, নবী বললেন পাথর তুমি সাঁতার কাইতে ওই পার সাথীর সরে যাও। সাথীর সর কোন দিকে? মাঝখানে নদী আছে না? এই সাথীর সরের নদী পার হইয়া তুমি গেছিলাম। জানুয়ারি 1 তারিখে আমি লিখলি গাড়িতে বয়ে রয়েছি, যদি পরিচয় দেই না, অনেক কথা চিনি, পরিচয় দেই না, সাথীর সর কই পাই না। এখন ওরা তো আমার নাটে দাওয়াত দিছে ব্যক্তিগত জায়গা, ওরা আমি রিক্সা দিয়ে খাদের দুইজন বানাইছি। আয়া পায় রাম আমি কি এত রাত এখন কেমন দেবো, কিন্তু রাত তো চলার রাস্তা এটা না। পরে এই নাতিরা গেছিল, আরো কারা কারা গেল, আমি বাবা গেছিলাম, আমি আমার ফিরা যাইস না, আমার ফিরা যাইস না, লইয়া যাইস যাই। পরে আল্লাহ দিলে ছাতি দিস অনেকগুলা, হুজুর এটা স্মৃতি ছাতি হিসাবে আইসেন, ছাতি দিয়ে আমি কি আমার কইরা না খাই, যদি কইতাম এই অবস্থা আমার আসা যাওয়া আপনি দাওয়াত রাখতেন, এলে আমি যা মাফ করে দিলাম। আব্বা জানলে আমার আবু জাহেল কয় ছাতির সরের নদী যদি এই পাথর সাঁতরাইয়া যাইতে পারে আমার নূরের নবীকে কি হইব, ইমান আনিয়া ফলাবো। নবী বললেন ছাতির সরের নদীটা এই পাথর তুমি পার হও। পাথর সাঁতরাইয়া চলে গেলেন। চাচা কাছে আসে ইমান আনবা, আব্বারে আবার আসতে গাও। আবার আইসে, আবার আসার পরে ইমান একটু বলে এখন পাথরের জিগাও তুমি কে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাজার, এ পাথর তোমার একটা কথা বলি, আমি কে তুমি আমার চাচারে জানায় দাও। পাথর ডেকে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ঈমান তুমি জাদু হায় হায় রে। আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো পৃথিবীতে আসেন নাই। আল্লাহর ওলিদের কত দাম দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন রব্বুল আলামিন। কেন তাদের পিছনে ঘুরি? আর এদের মাধ্যমেই তো আমরা আল্লাহর নবীরে পাইছি, ঠিক কিনা? আম্মা জান রে আমার, আম্মা জান চিন্তায় পড়ে গেছে নবী চাঁদ টুকরা করে দেখাতে পারবো কিনা। রাত্র হয়ে গেছে, নবী বলছে কইছে চাঁদ আকাশের চাঁদ টুকরা করে দেখাইতে হইব, তাই ঈমান আনবো। হঠাৎ করে গভীর রাত্র, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নাই। আম্মা জান খাদিজার কে যেন বলতেছেন মা 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 টেনশন করবা না। কেন টেনশন করবো না? তুমি কে? বাচ্চার কণ্ঠে তুমি কে কি বলছো? বাচ্চার কণ্ঠে আবার জানিয়ে দিল আম্মা আমার বাবারে আল্লাহ বেইজ্জতি করবেন না, আমার বাবাই অবশ্যই চাঁদ টুকরা কইরা দেখাইতে পারবো। এখন মা খাদিজা ডাইনে বাচ্চা খুঁজে, বামে বাচ্চা খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, কোনো বাচ্চা দেখে না। আমার ডাক দিয়ে বললেন তুমি কি জিন নাকি ফেরেশতা? তুমি বললা রহমাতুল আলামিন, আল্লাহ অপমান করবেন না, তুমি পরিচয় দাও কে? আবার থেকে বললেন মা আমি এখনো দুনিয়ায় আসি নাই, আমি আপনার পেট মোবারকে আছি, আমি দুনিয়ায় আসলে আমার নাম হবে ফাতেমা, আমার ছেলে দুইজনের নাম হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। আমি এখনো দুনিয়ায় আসি নাই।
দুনিয়ায় আসার আগে আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন, আমি জানতে পেরেছি আমার বাবা রহমাতুল আলামিন যদি করবেন না, নবীজি চার টুকরা কইরা দেখাইতে পারবেন। আব্বা জানতারে আমার, এই জন্য আমরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক পাঞ্জাতন্ত্র ভালোবাসি। আব্বা জানতারে আমার, শুধু তাই নয়, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। আর একজন পুরুষ মুরিদ আইসা তার মুর্শিদরে প্রশ্ন করে, বাজান বাজান গো, ও বাজান, যেই ব্যক্তি জান্নাত চায় না, জাহান্নামারে ভয় করে না, আল্লাহরে ভয় করে না গো মুর্শিদ, মিথ্যা কথা মানে সত্য কথাকে অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটার ব্যাপারে ফতোয়া দিও বাজান। আল্লাহর ওলি কয়, এই আলেম সম্প্রদায়, তোমরা তো অনেকগুলো সন্তান মুরিদ আমার, তোমাদের কাছে আমি রেখে দিলাম কথাটা, যেহেতু তোমাদের সামনে এই পাগলায় প্রশ্ন করছে, জান্নাত চায় না, জাহান্নামারে ভয় করে না, আল্লাহরও ভয় করে না, ফিতনাকে ভালোবাসে, সত্য কথা